ডাটা আলু দিয়ে মাছের ঝোল হবে, তাই মাছটা ভেজে নিচ্ছি। মাছের ঝোলের জন্য আলুটা ভেজে নেব। ওই ডাটাটা দিয়ে দেবো, ডাটা আলু ভেজে নেব। হালকা একটু লবণ দেবো, হলুদ দেবো, ভাজার জন্য অল্প করে হলুদ দেবো। ভাজাটা নামিয়ে নেব। আলুটা হালকা করে ভেজে নিলাম, এবার তুলে নেব। মশলাটা কষানোর জন্য তেল দেব পরিমাণ মতন। তেল হয়ে গেছে, শুকনো লঙ্কা দেব, তেজপাতা দেব, গোটা জিরে দেব, জিরেটা হয়ে গেছে, টমেটোটা দেব, আদা লঙ্কা জিরে বাটা দেব, পরিমাণ মতন লবণ দেব, হলুদ দেব, মশলাটা কষানোর জন্য একটু জল দেব। মশলাটা যদি ধরে না যায় তাই একটু নাড়া দিয়ে নিলাম, গ্যাসটা লো ফ্লেমে দিলাম। মশলাটা ধরে না যায় তাই একটু নাড়িয়ে নিলাম। মশলাটা কষে গেছে, মশলা কষানো হয়ে গেছে, ডাটা আলুর ভাজাটা দিয়ে দিলাম। একটু নাড়বো, কষাবো ভালো করে। হালকা একটু ঢাকা দিয়ে রাখলাম, হালকা ঢাকা দিয়ে রাখলাম। গ্যাস আলুটা সেদ্ধ হবে, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে একটু নেড়ে নেব। ডাটা আলু মশলা কষে গেছে ভালোভাবে। একটু নেড়ে চেড়ে জল দেবো। আগে থেকে উষ্ণ একটু গরম জল দেবো, আমি গরম জলটাই দেবো, আপনারা তাহলে প্লেন জলে দিতে পারেন। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, জলটা ফুটবে, তারপরে মাছটা দেব। ঝোলটা আর একটু হবে, নেড়ে দেখলাম একটু, আলুটা হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে। আগের থেকে ঝোল হয়ে গেছে, আগের থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। ঝোলে ডুবিয়ে দেবো। আর
একটু হবে। ঝোলটা হয়ে গেছে। আগের থেকে ভেজে রাখা জিরে ধনে গুঁড়ো করা আছে, দিয়ে দেবো। খুব সুন্দর সেন্ট হবে। ডাঁটা আলু দিয়ে মাছের এই রুই মাছের ঝোল করলে, পাতলা করে ঝোল করলে ভালো লাগে খেতে। আপনারাও করে খাবেন, ভালো লাগবে। ঝোলটা আবার ঢালবো। তরকারি হয়ে গেছে।